জিৎ অভিনীত ছবি বুমার্যাং, যেটা যদি সেই সময় আসে তাহলে সেই ছবিটা খুব বাজেভাবে অ্যাফেক্টেড হবে। এবার এই যে আমি টাইটেলটা বললাম, আমি জানি অলরেডি কমেন্টে খিস্তি করা শুরু হয়ে গেছে। এবার যারা এই খিস্তিগুলো করে আমার মনে হয় তারা না বোঝেই না যে ভিডিওটার টপিক কী, আমি কি নিয়ে কথা বলছি। আমি মানলাম কেউ কারো ফ্যান, তার পছন্দের হিরোকে, অ্যাক্টরকে, অ্যাক্ট্রেসকে বা ডিরেক্টরকে নিয়ে খারাপ বলা হচ্ছে বা অপিনিয়নটা তার পছন্দ না, সে গালাগাল দিচ্ছে, মানা যায়, ফ্যান তো। আমি আগের দিন একটা ভিডিও করলাম যেখানে আমি বললাম যে দেব অঙ্কুশ যেরকমভাবে খাদান মির্জার প্রমোশন করছে, যেভাবে প্রমোট করছে, সেরকম বুমার্যাংয়ের প্রমোশন করা উচিত জিতকে। কি খিস্তি খেয়েছি ভাই, মানে এরকম বহু খিস্তি আমি খাই, কিন্তু আগের দিনের ভিডিওতে আমি খিস্তি খাওয়ার কারণে বুঝতে পারছি না আমি কেন খিস্তি খাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওতেও হয়তো সেরকম হবে, তবে এটাই ফ্যাক্ট, এটাই হবে, এটাই সত্যি। তো জিৎ অভিনীত ছবি বুমার্যাং, সেই ছবিটার রিলিজ ডেট যেটা তারা জানিয়েছে সেটা হচ্ছে 10th মে। এবার এর আগে আমরা আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট দেখেছি, সেটা হচ্ছে বড় ছবি 2024-এর প্রজেক্ট কে, যেটা টাইটেল হচ্ছে এখন কালকি 2898 AD, যেখানে প্রভাস আছে, অমিতাভ বচ্চন রয়েছে, দীপিকা পাডুকোন রয়েছে, কামাল হাসান রয়েছে, দুলকার সালমান রয়েছে, পরিচালক নাগ অশ্বিন, বিগ বাজেট এপিক সাগা। তো সেই ছবিটা 9th মেতে আসতো। আজকের লেটেস্ট আপডেট ওয়াইজ বহু ট্রেড এক্সপার্টরা বলছে, বড় বড় ওয়েবসাইট থেকে বলছে, যদিও এখনও প্রোডাকশন হাউস থেকে কনফার্মেশন আসেনি, তবে সব জায়গায় খবরটা ছড়িয়ে রয়েছে যে কালকি 2898 AD এই ছবিটা 2 সপ্তাহের জন্য পোস্টপোন হতে পারে। এই ছবিটা 2 সপ্তাহের জন্য পোস্টপোন কেন হবে? ভিএফএক্সের কাজ বাকি, না পোস্ট প্রোডাকশন এখনও চাপে আছে? একদমই না। তাহলে 2 সপ্তাহের জন্য না, অনেক দিনের জন্য পেছাতো। 2 সপ্তাহের জন্য পেছাচ্ছে, তার কারণ হচ্ছে সেই সময় তেলেগু স্টেটে ইলেকশন আছে, এবং এই ছবিটায় যেহেতু প্রভাসী ফেস, এই ছবিটার ম্যাক্সিমাম ইনকাম তেলেগু স্টেট থেকে ডিপেন্ড করবে, সেই কারণে ছবিটাকে 2 সপ্তাহ পিছাচ্ছে, ভোটের পর ছবিটা আসবে। এবার বুমার্যাং ছবিটা যদি পোস্টপোন না করে বা না এগিয়ে আসে, তাহলে বুমার্যাং ছবিটাও সমস্যায় পড়বে মারাত্মকভাবে। পদাতিক, আমার বস, এই দুটো বড় বাংলা ছবির মে মাসে আসার কথা, কিন্তু দেখবেন প্রোডাকশন হাউসের তরফ থেকে এখনও রিলিজ ডেট জানানো হয়নি। তার কারণ তারা ইলেকশনের ডেটটার জন্য অপেক্ষা করছে। ফাইনালি ডেট জানানো হয়েছে 7th মে, 13th মে, 20th মে। তো যদি সেই সময় বুমার্যাং আসে না, বুমার্যাং পুরো চ্যাপ্টা হয়ে যাবে। এবার যদি তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ আগে পদাতিক বা আমার বস চলে আসে, তাহলে অডিয়েন্স এমনি শিফট হয়ে যাবে একই ড্রামা ফিল্ম। সঙ্গে সঙ্গে আইপিএল চলবে, আইপিএল তো মার্চ থেকেই চলবে, এমনি অডিয়েন্স শনিবার রবিবার দিন ডিভাইড হবে। তার ওপরে এই দুটো ছবি, তার ওপরে আবার ইলেকশন। তো আমার মনে হয় এই ছবিটা বুমার্যাং ভোটের টাইমটা থেকে অ্যাটলিস্ট মুভ হওয়া উচিত। এখনও পর্যন্ত যা শিডিউল, মে মাসে সেরকম হিন্দির তরফ থেকেও কোনো বড় রিলিজ নেই, এবং যদি কালকি 2898 AD সরে যায় তাহলে একটাই বড় ছবি, সেটা হচ্ছে বেবি জন, যেটা 31 মে আসছে, অর্থাৎ মেয়ের একদম শেষের সময়। বুমার্যাং ছবিটা রিলিজের যে সময়টা, সেটা ভীষণভাবে চাপের। চারিপাশ থেকে পরিস্থিতি এমন, ছবিটা স্যান্ডউইচ হয়ে রয়েছে। যদি ওই সময় ছবিটা আসে, 3 দিন আগে ইলেকশন, রিলিজের 3 দিন পর ইলেকশন, 10 দিন পর ইলেকশন, তো সেই সময়টা এমনই না যে ছবিটার জন্য যে অডিয়েন্স ছবিটা দেখতে যাবে, সেটা সত্যি খুব বড় চিন্তার বিষয় যে সত্যি কি অডিয়েন্স যাবে। এবং এই যে বললাম পদাতিক এবং আমার বস, এই দুটো ছবি তো বিশাল প্রমোশনে আসবে না। এই দুটো ছবি একটা লিমিটেড টাইম পেলেই হবে। একটা ছবির পরিচালক শ্রীজিৎ মুখার্জি, তার মধ্যে চঞ্চল চৌধুরী আছে, মৃণাল সেনের জীবনী অবলম্বনে, অপরদিকে শিবপ্রসাদের ছবি, তার একটা জেনারেল অডিয়েন্স রয়েছে। এই দুটো ছবি সব দেখে, চারিপাশের স্থান কাল পাত্র দেখে রিলিজ ডেট দিয়ে দেবে। এবার যখন এই দুটো ছবি আসবে তখন একটা অডিয়েন্স ভাগ হয়ে যাবে। তার মধ্যে আমি বললাম আইপিএল শনি হয়ে রয়েছে, এবং যদি কালকি 2898 AD সেই ছবিটাও মে মাসের এন্ডে আসে তাহলে তো হয়েই গেল। তো চারিপাশ থেকে এই ছবিটার জন্য একটা বড় চাপের মুহূর্ত রয়েছে বুমার্যাংয়ের। তো দেখার এই ছবিটা কি ফার্দার পোস্টপোন হয় না কি হয়। তবে আমার মনে হয় এই ছবিটার এই সময় আসা, যে টাইমটা তারা ঠিক করেছে, সেটার জন্য মানে সঠিক নয়। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।